প্রিয় দর্শক, ওয়েদার আপডেট 24/7-এ সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ খবর যা রয়েছে, বঙ্গোপসাগরে কিন্তু ঘূর্ণিঝড় তৈরি হতে পারে এবং কুয়াশা সংক্রান্ত যে খবর রয়েছে এবং তাপমাত্রা হ্রাস পাওয়ার যে সংক্রান্ত খবর রয়েছে তা বিস্তারিত জানানো হবে ভিডিওটির মাধ্যমে। তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান এবং ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে সকলকে গুরুত্বপূর্ণ আপডেট জানিয়ে দিন। আগামী কয়েকদিনের মধ্যে অর্থাৎ নভেম্বর মাসের এই চলতি মাসের শেষ সপ্তাহের দিকে দেখা যাচ্ছে 20-21 তারিখের পর থেকেই ইন্দোনেশিয়া উপকূলের আশেপাশের বঙ্গোপসাগরে বান্দা অ্যাচের আশেপাশে কিন্তু একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত তৈরি হতে যাচ্ছে আগামী 21 তারিখে। 22 তারিখের মধ্যে ঘূর্ণাবর্তটি কিন্তু নিম্নচাপে রূপান্তরিত হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এবং 23 তারিখের মধ্যে এটি শক্তিশালী নিম্নচাপে রূপান্তরিত হয়ে যাবে এবং 24 তারিখের মধ্যে এটি প্রাথমিক পর্যায়ের একটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে যেতে পারে, এমনটাই জানা যাচ্ছে। গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম যে ওয়েদার মডেল মানচিত্র রয়েছে সেখান থেকে, যে গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম যে আবহাওয়ার পূর্বাভাস সংক্রান্ত যে মডেল রয়েছে সেখান থেকে এটাই জানা যাচ্ছে যে 24 তারিখের মধ্যে দক্ষিণ বঙ্গোপসাগরে শক্তিশালী ঘূর্ণিঝড় ফেঙ্গাল কিন্তু তৈরি হতে পারে। 25 তারিখের মধ্যে এটি আরও শক্তি বৃদ্ধি করবে এবং এর কেন্দ্রীয় চাপ 24 তারিখের মধ্যে এটি কেন্দ্রীয় চাপ যা দেখা যাচ্ছে 1000-এর নিচে নেমে যাবে, অর্থাৎ ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে যেতে পারে এবং 25 তারিখের মধ্যে এর কেন্দ্রীয় চাপ 990 HP এর নিচে নেমে যেতে পারে, অর্থাৎ এটি কিন্তু সাইক্লোনিক স্টর্ম বা সিভিয়ার সাইক্লোনিক স্টর্মে রূপান্তরিত হয়ে যাবে 25 তারিখের মধ্যে। এবং 26 তারিখের মধ্যে দেখা যাচ্ছে এর কেন্দ্রীয় চাপ আরও অনেকটা কমে যাচ্ছে এবং 980-র কাছাকাছি চলে যাবে, অর্থাৎ ভেরি সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম বা সিভিয়ার সাইক্লোনিক স্টর্মে পরিণত হয়ে যেতে পারে। বাতাসের গতিবেগ কিভাবে পরিবর্তন হবে সেটাও জানা যাচ্ছে। তো মোটামুটি যা দেখা যাচ্ছে এটি 24 তারিখের পরে 25 তারিখ থেকে এটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার পর এর যে বায়ু প্রবাহের গতিবেগ প্রায় 80 থেকে 100 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে সমুদ্রের ওপরে থাকবে এবং 25 তারিখ শেষের দিকে 26 তারিখ ভোরবেলার দিকে যা দেখা যাচ্ছে বায়ু প্রবাহের গতিবেগ 100 কিলোমিটার প্রতি ঘন্টা বা তার বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং তার পরবর্তী সময়ে 26 তারিখের পরে এর শক্তি আরও বৃদ্ধি পাবে এবং 27-28 তারিখে এটি কিন্তু ভেরি সিভিয়ার সাইক্লোনিক স্টর্মে রূপান্তরিত হয়ে যাবে এবং 27 তারিখের মধ্যে এটি স্থলভাগের কাছাকাছি পৌঁছে যাবে এবং স্থলভাগে পৌঁছে এটি কিন্তু প্রায় 100 কিলোমিটার প্রতি ঘন্টা বা তার থেকে বেশি গতিবেগে স্থলভাগে আঘাত করতে পারবে বলে এতটুকুই জানা যাচ্ছে আপাতত। তবে কোন দিকে কোথায় তৈরি হচ্ছে সেটা তো আমরা দেখলাম, কোন দিকে গিয়ে আঘাত করবে, কোন স্থলভাগে আঘাত করতে পারে তারও একটা সম্ভাব্য যে খবর সেটা পাওয়া যাচ্ছে। মোটামুটি 26 তারিখের যে আপাতত ট্রেন্ড যেটা দেখা যাচ্ছে, 26 তারিখের প্রবণতা অনুযায়ী এটি এর কেন্দ্রীয় যে চাপ সেটি 980 HP হবে এবং বায়ু প্রবাহের গতিবেগ তখন থাকবে প্রায় 100 থেকে 120 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে এবং সেই মুহূর্তে এটি কিন্তু যা দেখা যাচ্ছে এদিকে তামিলনাড়ু এবং শ্রীলঙ্কা উপকূলের আশেপাশে গিয়ে সরাসরি আঘাত করতে পারে এবং অন্ধ্রপ্রদেশ ও উড়িষ্যা উপকূলে এবং বাংলাদেশের আশেপাশের উত্তর বঙ্গোপসাগরেও কিন্তু এর প্রভাব থাকবে। তখন কিন্তু সাগর অনেকটাই উত্তাল থাকবে, অর্থাৎ এই মাসের শেষের দিন, নভেম্বর মাসের শেষে এবং ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে উত্তর বঙ্গোপসাগর কিন্তু মারাত্মকভাবে উত্তাল থাকতে পারে। গভীর সমুদ্রে যাওয়া সাধারণত সেই সময় স্বাভাবিকভাবেই কি হবে, বিপজ্জনক হতে পারে। তো 26 তারিখ থেকে দেখা যাচ্ছে ঘূর্ণিঝড়টির যা প্রবণতা দেখা যাচ্ছে এটি শ্রীলঙ্কা তামিলনাড়ু উপকূলের আশেপাশে অবস্থান করবে। তবে এর গতিপথ এখনও পর্যন্ত নিশ্চিতভাবে বলা সম্ভব নয়, গতিপথ যে কোনো সময় পরিবর্তন হতে পারে, কারণ গতিপথ যদি পরিবর্তন হয় তাহলে এটি কিন্তু অন্ধ্রপ্রদেশ উপকূল বা উড়িষ্যা উপকূলের দিকেও অগ্রসর হতে পারে। আবহাওয়া দপ্তরের আবহাওয়ার পূর্বাভাস থেকে যা জানা যাচ্ছে যে আগামী কয়েকদিন আবহাওয়া শুষ্ক অবস্থাতেই
দিকেই থাকবে আগামী 4 থেকে 5 দিন। তবে যে কুয়াশা পড়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে এবং তাপমাত্রা যেটা রয়েছে, তাপমাত্রা রংপুর বিভাগে 19 তারিখ থেকে শুরু করে 19শে নভেম্বর থেকে 20শে নভেম্বর 21শে নভেম্বর পর্যন্ত যা দেখা যাচ্ছে, তাপমাত্রা রংপুর বিভাগের রাতের তাপমাত্রা হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে অনেকটাই এবং অন্যান্য জায়গায় অপরিবর্তিত থাকবে। 20 তারিখেও দেখা যাচ্ছে রাতের তাপমাত্রা আরও কিছুটা হ্রাস পেতে পারে, বিশেষ করে রংপুর বিভাগে তাপমাত্রা অনেকটাই হ্রাস পাবে এবং আগামী 20 থেকে 21 তারিখের মধ্যে রংপুর বিভাগের তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াস থেকে শুরু করে তারও নিচে নেমে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা যদি আমরা দেখি তাহলে দেখা যাচ্ছে 22 তারিখে রংপুর বিভাগের অনেক জায়গার তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে সর্বনিম্ন। 21 তারিখে যদি আমরা দেখি সর্বনিম্ন তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস অনেক জায়গাতেই থাকবে এবং রাজশাহী বিভাগেও তাপমাত্রা অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং কুয়াশা পড়ারও একটা পূর্বাভাস কিন্তু দেওয়া হয়েছে। শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা এবং নদী অববাহিকায় ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে 19 তারিখ থেকে শুরু করে 21 তারিখ পর্যন্ত। তো দর্শক, এই ছিল আবহাওয়ার পূর্বাভাস। চ্যানেলের সঙ্গে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিনের নিয়মিত এরকম আপডেট পাওয়ার জন্য এবং ঘূর্ণিঝড় সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবর সকলকে শেয়ার করে জানিয়ে দিন এবং আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান। অনেক ধন্যবাদ।